যে 53 বছর স্বাধীনতার পরে দেশ যে নীতি আদর্শ নিয়ে চলছিল, যারা চালাচ্ছে তাদের ওই নীতি আদর্শদের মাধ্যমে আসলে বাস্তবে আমাদের দেশের যে কাঙ্ক্ষিত চিন্তা এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হয় নাই। এই জন্য 5ই আগস্টের পরে সকলকেই, বিশেষ করে আমাদের লোকজন সহ সবাইকে বলবো যে ইসলামী নীতি আদর্শ এটা হলো সর্বশ্রেষ্ঠ সেরা নীতি আদর্শ, দুনিয়ার দিক থেকেও আখিরাতে কল্যাণের জন্য। তো সেই হিসেবে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের সাধ্য শক্তি অনুযায়ী সবসময় চেষ্টা করবে। বিশেষ করে হাত পাখা প্রতীকের যে আমাদের প্রার্থী রয়েছে, ইসলামের পক্ষে যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে তারা কাজ করবে, আমার ভাইদেরকে মা বোনদেরকে বোঝাবে, তারপর ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার কার্যক্রমটা পরিচালনা করবে। আপনারা অনেক নেতা দেখেছেন, নেতার গুণাগুণ দেখেছেন, এবার একটু ইসলামিক নেতাদেরকে আপনারা মূল্যায়ন করুন। হাত পাকা প্রতীকে আপনারা ভোট দিয়ে হাত পাকার যিনি প্রার্থী উনি একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন সিনিয়র কক্সবাজার জেলার প্রখ্যাত আলেম, ওনাকে আপনারা যদি জয়যুক্ত করেন। টানা 7বার মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা মনে করি কক্সবাজার শান্তির বার্তা বয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা যেন হাত পাকাকে বিজয় করি, সামনে হাত পাকাকে বিজয় করে ইসলাম যেন আমাদের সংবিধানের মধ্যে যায়, সেই বিষয়ে আমাদেরকে বলেছেন হুজুর। 53 বছরের মধ্যে বাংলাদেশে অনেকেই শাসন করেছে, কিন্তু দেশের মানুষ শান্তি পায় নাই, চাঁদাবাজ কমে নাই, সন্ত্রাসী কর্মকাণ্ড কমে নাই। তো সেগুলোর জন্য যদি বিহিত ব্যবস্থা নিতে হয় তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমাদের হুজুরের বর্তমান চাহিদা এবং ফেয়ার পদ্ধতির নির্বাচন অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। এই দেশে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটা ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। বর্তমান সময়ের মধ্যে একটি ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়েছে। হুজুর বিভিন্ন জায়গায় বলতেছেন ইনশাল্লাহ আগামীতে ইসলাম আন্দোলন সহ সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে আগামী নির্বাচনে হুজুর একটি বাক্স ইসলামের জন্য হুজুর ফাটাবেন, এইটা আমাদেরকে নির্দেশনা হুজুর দিচ্ছেন এবং আমরা হুজুরের বক্তব্য থেকে এটা উপলব্ধি করেছি।